এখন দেখেন আমাদের বরযাত্রী ছাড়া বিয়ে নাই, বরযাত্রী যাওয়া হারাম। বলেন বরযাত্রী নিয়ে বিয়ের দিন 100 জন, যে ব্যয় সাহেব কয়জন নিয়ে 100 জন, না আমার আত্মীয় স্বজন আর একটু বেশি 150 জন দেন, না তাইলে 120 জন, এইভাবে দরদারাদামি করে বরযাত্রী নিয়ে যাওয়া আর মুদ খাওয়া দুটার কোনো পার্থক্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তো জীবনে বিয়ে করেন নাই, জীবনে বরযাত্রী নিয়ে গেছেন। দেখেন আমরা বিয়েকে এই তো যৌতুক দিয়ে বিয়েকে কঠিন করেছি, বরযাত্রী দিয়ে বিয়েকে কঠিন করেছি। ইসলাম বিয়েকে এত সহজ রেখেছে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হবে, বাস বিয়ে শেষ। এজন্য বিয়েকে সহজ করবেন। আজকে আমাদের দেশে বাল্য বিয়ে নামক একটা ভয়ঙ্কর আইন আছে, ইসলাম বিধ্বংসী আইন। বাল্য বিয়ে মনে করে, অথচ দেখেন আমাদের বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার আম্মা জান বেগম ফজিলতুন্নেসাকে যখন বিয়ে করেছিলেন, আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি পড়েছি, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে আছে তার বয়স কত ছিল, 8 বছর নাকি 9 বছর। তখন কিন্তু আর কোনো কথা বলে না, কারণ জানো যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে পিঠের চামড়া থাকবে না। আমাদের দেশে কি করে, 20 যদি 18 বছর থেকে কম হয় পার্কে আকাম করলে ধরে না। গত 3-4 দিন আগে পত্রিকায় কি দেখেছেন, নীলফামারীর এক ছেলে, নীলফামারী না কুড়িগ্রামের এক ছেলে 5-এ পড়ে, বান্ধবী একটা না দুইটা বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে কক্সবাজার গেছে। এগুলা বন্ধ করে, পার্কের গাছতলায় আকাম কুকাম বন্ধ করে। কেউ যদি ইসলামী শরিয়া পন্থায় বিয়ে করে, 18 বছরের আগে বিয়ে করে, জিনা থেকে বাঁচতে চায়, নিজের চরিত্র হেফাজত করতে চায়, আজকে যারা আইনের কথা বলে বাল্য বিয়ের নাম দিয়ে ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ এই বিধানকে বন্ধ করবেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে।